বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনুষ্ঠান 40টি হাদিসে পাক নিয়ে। হ্যাঁ, যেহেতু এই অনুষ্ঠান আমরা শুরু করে দিয়েছি, আজ যেহেতু দ্বিতীয় পর্ব, ইনশাআল্লাহ এভাবেই আমরা এক একটি পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো আসুন প্রথমে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। যেহেতু আমরা ইতিপূর্বে নিয়তের গুরুত্বের ব্যাপারে আলোচনা শ্রবণ করেছিলাম, তো আসুন আমরা নিয়ত করি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, এবং যা কিছু শিখব তা অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে, যা আমরা প্রতিনিয়ত মাদানী চ্যানেলের মাধ্যমে শ্রবণ করে থাকি। আসুন আজও আমরা একটি দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা নবী করিম রউফুর রহিম তাজদার মদিনা রাহাতে কলবে সিনা হুজুরে মুআত্তারে পসিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পাঠ করবে, অনলি অন ওয়ান, যে ব্যক্তি একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যেহেতু আমরা 40টি হাদিসে মুবারাকা অনুষ্ঠান শুরু করেছি, আর এই অনুষ্ঠানে এক একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করি, তো আসুন আজও আমরা একটি টপিক নিয়ে আলোচনা শ্রবণ করব, আর তা হচ্ছে ঈমান। হ্যাঁ, একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে তার ঈমান। সেই ঈমানটি কি? আসুন সেই ব্যাপারে ইমাম নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি হাদিসে পাক তিনি এনেছেন, যা মুসলিম শরীফের মধ্যেও বর্ণিত হয়েছে এবং মিশকাত শরীফের মধ্যেও বর্ণিত হয়েছে। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মজলিসে বসা ছিলাম। তো হঠাৎ এক ব্যক্তি আসলো, যার কাপড় অতি সাদা এবং তার চুলগুলো অনেক কালো, আর সে যে সফর করে এসেছে, সফরের কোনো নিদর্শন তার মাঝে ছিল না, এমনকি আমাদের মাঝে কেউ তাকে চিনেও না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে গেলেন। কিভাবে বসলেন? ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি ওয়া ক্বাল। তো ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারকের সাথে তার হাঁটু মুবারক মিলিয়ে দিল এবং হাতগুলো তার রানের উপরে রাখলো এবং সে ইরশাদ করলো, ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। ইসলাম কি? ইসলাম কাকে বলে? কি বা ইসলামের পরিচয়? ক্বাল আল ইসলামু আন তাশহাদা
আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতআতা ইলাইহি সাবিলা। তো আমার প্রিয় আকা মক্কি মদনী ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, অন্য কোনো মাবুদ নেই তা সাক্ষ্য দেওয়া, এবং নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, মাহে রমাদানুল মুবারকে রোজা রাখা এবং হজ আদায় করা। যদি ইনিস্তাতআতা ইলাইহি সাবিলা, যদি তুমি হজ করার সামর্থ্য রাখো তাহলে হজ করা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন এগুলো হচ্ছে ইসলাম। তখন ওই ব্যক্তি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সত্য বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। যখন বলা হলো তখন তিনি বললেন, আপনি সত্য বলেছেন। তো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, আমরা তো অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম যে আরে সে কেমন ব্যক্তি, ইয়াসআলুহু, সে প্রশ্ন করছে, ওয়া ইউসাদ্দিকুহু, এবং সে সত্যায়ন করছে। কেমন বিষয়, আরে সে প্রশ্ন করছে আবার সে সত্যায়ন করছে। আমরা তো আজব হয়ে গেলাম, আমরা তো আশ্চর্য হয়ে গেলাম যে কেমন ব্যক্তি। শুনুন আরো ইরশাদ হচ্ছে, ক্বালা আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ক্বালা সাদাকতা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান সম্পর্কে বর্ণনা করছেন। ঈমান কি? ঈমান হচ্ছে তুমি বিশ্বাস করবে, আল্লাহ পাকের প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, এবং তার কিতাবের প্রতি এবং তার রসুলগণের প্রতি এবং আখিরাতের প্রতি, তাকদীরের ভালো ও মন্দের উপরে ঈমান আনবে, বিশ্বাস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে ঈমান হচ্ছে এগুলো: আল্লাহকে বিশ্বাস করা, রসুলদের বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা, ফেরেশতাদের বিশ্বাস করা এবং তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করা। ক্বালা সাদাকতা। তো ওই ব্যক্তি ইরশাদ করলেন, আপনি সত্য বলেছেন। যে ব্যক্তি এসেছিল প্রথমেই, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন না, যে ব্যক্তি আসছে, বসছে, প্রশ্ন করছে, আবার সত্যায়ন করছে, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। ক্বাল, তোমরা আবার ইরশাদ করলেন, আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। ইহসান কাকে বলে? ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে তাই, ইহসান তাকে বলা হয় যে তুমি এমনভাবে আল্লাহ পাকের ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি মাওলাকে দেখছো, এমনভাবে ইবাদত করবে। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, যদি তুমি মাওলার দিদার না পাও, মাওলাকে সরাসরি দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি এটাই মনে রাখবে যে মাওলা তোমাকে দেখছে। তুমি যে ইবাদত করছো, তুমি আল্লাহকে দেখছো না, কিন্তু আল্লাহ তোমাকে দেখছে। এটা হচ্ছে ইহসান। আর এটি ইবাদতের অধিক উচ্চতম মর্যাদা, অধিক উচ্চতম স্তর। এভাবে ইবাদত করা, যে তুমি এমনভাবে ইবাদত করবে মনে হয় তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে দেখতে না পাও, তাহলে এটা মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছে। অতঃপর তিনি ইরশাদ করলেন, ফাআখবিরনি আনিস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমাকে
কিয়ামতের ব্যাপারে কিছু ইরশাদ করুন না। আপনি তো ইসলাম সম্পর্কে বলেছেন, ঈমান সম্পর্কে বলেছেন, ইহসান সম্পর্কে বলেছেন, কিয়ামত কখন হবে, কিয়ামতের ব্যাপারে ইরশাদ করুন না। قالن মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রশ্নকারী ভালো জানেন, প্রশ্নকারী অধিক জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রশ্নকারী অধিক জানেন। তো এখানে হয়তো কারো সংশয় হতে পারে, কোনো দ্বিধাবোধ হতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের জ্ঞান রাখে না, আর রাখে না বিদায় এমন উত্তর দিয়েছে। আসুন এই হাদিসে পাকের কিছু ব্যাখ্যা আপনাদের মাঝে উপস্থাপন করছি। এই হাদিসে পাকের কয়েকটি উত্তর হতে পারে, আপনার প্রশ্নের কয়েকটি উত্তর হতে পারে। এক তো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আ'লামু ইরশাদ করেনি। উদাহরণস্বরূপ আপনি আমাকে কিছু জিজ্ঞাসা করেছেন, এটা কিভাবে হবে। এখন আমি বললাম, তুমি বলো না কিভাবে হবে। এখন তার মানে কি আমি জানি না? জানি, জানা সত্ত্বেও এরূপ প্রশ্ন করা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রশ্নকারী অধিক জানেন, কিন্তু এটি বলেননি যে আমি জানি না। হে জিবরাইল, তুমিও জানো, আমিও জানি। আর দ্বিতীয়ত হচ্ছে যে অবস্থা ছিল, এখানে সাহাবায়ে কেরামের বৈঠক ছিল। আর কিয়ামতের জ্ঞান হচ্ছে একটা আল্লাহ পাকের গোপনীয়তা। কিয়ামতের যে দিন, এটা কিয়ামতের যে বিষয়টি, এটি আল্লাহ পাকের রাজ, গোপনীয়তা। আর আল্লাহ পাকের রাজ গোপনীয়তাকে সকলের মাঝে এভাবে পেশ করা যায় না। আরও একটু উত্তর হতে পারে যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের তারিখ ইরশাদ করে দিতেন যে অমুক সময় কিয়ামত হবে, তাহলে মানুষ গাফিল হয়ে যেত। সবাই চিন্তা করতো, আরে কিয়ামত দূর আছে, এখন কিয়ামত আসবে না, যা করার করে নাও। মানুষ নাফরমানি শুরু করে দিত। এখন যেহেতু কিয়ামত আমাদের মাঝে প্রকাশ নয়, হতে পারে যে কোনো সময় কিয়ামত হতে পারে, যে কোনো বছরে কিয়ামত হতে পারে। কিয়ামতের ভয় যাতে মানুষের অন্তরে থাকে, মানুষ যেন ইসলাম থেকে দূরে সরে না যায়, আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে সরে না যায়, এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেননি। আর অপর আরও কিছু ব্যাখ্যা হতে পারে, আরও কিছু উত্তর এভাবে হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিয়ামতের জ্ঞান না রাখতেন, তাহলে বিভিন্ন হাদিসে পাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের নিদর্শন হিসেবে আলোচনা করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ব্যাপারে বিস্তারিত ইরশাদ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধুমাত্র কিয়ামতের বছর, কোন বছর কিয়ামত হবে, শুধু এটাই ইরশাদ করেননি। আর এ ব্যতীত সকল কিছু ইরশাদ করে দিয়েছেন, যেমন জুমার দিন কিয়ামত হবে, এমনকি 10 মুহররম কিয়ামত হবে। হয়তো আমরা অনেকে শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনও ইরশাদ করেছেন, মাসও ইরশাদ করেছেন, তারিখও ইরশাদ করেছেন, শুধুমাত্র বছর ইরশাদ করেননি। তা বাকি কি রইল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামত হবে সকল কিছু বলেছে, দিন বলেছে, তারিখ বলেছে, মাসও বলেছে। আর এই বছর না বলার হিকমত হচ্ছে, এই যে পরিবেশ ছিল তখন কিয়ামতের আলোচনার ব্যাপারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই সময় কিয়ামতের তারিখ, কিয়ামতের বছর ঘোষণা করতেন, তাহলে হতে পারে মানুষ গাফলতে পড়ে যাবে, মানুষ উদাসীন হয়ে যাবে, আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে সরে যাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যে প্রশ্নকারী তো ভালো জানেন, আমাকে জিজ্ঞাসা করা দরকার কি? হে জিবরাইল, হে জিবরাইল, তুমিও তো জানো, তো আমাকে কেন জিজ্ঞাসা করছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশা করি প্রিয় দর্শক আপনার সংশয় দূর হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কখন হবে সেই জ্ঞান রাখেন, আর রাখেন বিদায় তো
বিশাল হাদিসে পাক, অসংখ্য হাদিসে পাক কিয়ামতের ব্যাপারে আমাদের মাঝে ইরশাদ করেছেন। এগুলো কি ইলমে গায়েব নয়? এগুলো কি আল্লাহ প্রদত্ত জ্ঞান নয়? অবশ্যই আল্লাহ প্রদত্ত জ্ঞান, ইলমে গায়েব। যদি সেটা আমি আপনি মন থেকে বিশ্বাস করি, নিজের মাঝে প্রকৃত ভালোবাসা সহকারে ধারণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কিয়ামতের আলোচনা করছেন। অতঃপর ওই ব্যক্তি ইরশাদ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিয়ামতের কিছু নিদর্শন ইরশাদ করুন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে কিয়ামতের আলামত হচ্ছে যারা অভাবগ্রস্ত ছিল, দরিদ্রতায় অনাটনে ভুগছিল, তারা বিশাল বিশাল দালান কোঠা নির্মাণ করবে, অট্টালিকা ভবন নির্মাণ করবে, বিশাল বিশাল ভবন নির্মাণ করবে। অথচ তাদের পিছনে হিস্টোরি যদি আমরা দেখি, কেউ সাধারণ মানুষ ছিল, কেউ ফকির ছিল, কেউ সামান্য কিছুর মালিক ছিল, তো সে আজ বড় বড় অট্টালিকা বানিয়ে দিচ্ছে। অতঃপর উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা অনুষ্ঠিত করলেন, আমরা কিছুক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, তো ওই ব্যক্তি চলে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলো, আতাদরি মানিস সাইল, হে উমর, তুমি কি জানো যে আগন্তুক ব্যক্তিকে, সে যে এসেছিল ওই ব্যক্তিটিকে? ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুল অধিক ভালো জানেন। ক্বাল ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে হচ্ছে জিবরাইল, সে এসেছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই যে হাদিসে পাক আমরা শ্রবণ করেছি, এই হাদিসে পাকের কয়েকটি বিষয়, কয়েকটি মেইন টপিক, যেহেতু আমাদের আজ বিষয় হচ্ছে ঈমান নিয়ে, তো ঈমানের কিছু মেইন পয়েন্ট আমি আপনাদের মাঝে ব্যক্ত করছি। প্রথমত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে এসেছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ফাখবিরনি আনিল ইসলাম, ফাখবিরনি আনিল ঈমান, ফাখবিরনি আনিল ইহসান, ফাখবিরনি আনিস সাআ, ফাখবিরনি আন আমারাতিহা। ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এই পাঁচটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। এমনকি পাঁচটি বিষয়ের সত্যায়নও করেছে জিবরাইল। এখন প্রশ্ন হলো, জিবরাইল কি জানে না যে এগুলো যে ইসলাম, এগুলো ঈমান, এগুলো ইহসান, এগুলো কিয়ামতের আলামত? জানে। জিবরাইল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, আল্লাহর বাণী নিয়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বাণী পাঠিয়েছে, এটা অমুক, এটা এভাবে, এটা সেভাবে। কিন্তু জিবরাইল এটা বলেনি। জিবরাইল ইরশাদ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে? উলামায়ে কেরাম এখানে মেইন একটি টপিক, মেইন একটি পয়েন্ট ব্যক্ত করেন, আর তা হচ্ছে, জিবরাইল চাইলে বলতে পারতো যে ইসলাম এমন, ঈমান এমন, ইহসান তাকে বলে, কিয়ামতের আলামত এগুলো, কিন্তু জিবরাইল বলেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে, তার মানে সুস্পষ্টভাবে বোঝা যায়, আমরা সহজে অনুধাবন করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যা কিছু বের হবে তাই হচ্ছে শরীয়ত। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক দিয়ে যা কিছু ইরশাদ করেন তাই হচ্ছে শরীয়ত। কেননা জিবরাইল তো ইরশাদ করেছেন, সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন, আমার নবীর জবান দিয়ে বের হয়েছে, আল্লাহ বের করিয়েছেন, জিবরাইল সত্যায়ন করেছেন। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস যে আমার প্রিয় আকা মাক্কি মাদানী ওয়ালে মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু ইরশাদ করেন তাই হচ্ছে শরীয়ত, তাই হচ্ছে আমাদের জন্য হুকুম, তাই হচ্ছে আমাদের জন্য আমল করার বিষয়। নবী তো সাহিবে শরীয়ত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের প্রতিষ্ঠাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন তাই আমাদের জন্য শরীয়ত। যেমন আমরা শুনেছি বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের আলোচনা করছিলেন। এক সাহাবা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রত্যেক বছরই ফরজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন, আবার ইরশাদ করলেন, আবার চুপ রইলেন, আবারও ইরশাদ করলেন, আবারও চুপ রইলেন। অতঃপর ইরশাদ করলেন, আমি যদি তোমাদের বলে দিতাম তাহলে প্রত্যেকবারই তোমাদেরকে, প্রত্যেক বছরই তোমাদেরকে হজ করতে হতো। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহিবে শরিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু ইরশাদ করেন তাই হচ্ছে শরিয়ত। আর আরেকটি বিষয় হচ্ছে যে কিয়ামতের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কিয়ামতের বর্ণনা দিয়েছেন, আলামত বর্ণনা করেছেন, কিন্তু কিয়ামতের বছর ইরশাদ করেনি। কেননা আমরা শুনেছি এখানে কিয়ামতের বছর বলার পরিবেশ ছিল না, এটা মহল ছিল না, এটা বৈঠক ছিল না, এটা ছিল জনসাধারণের সভা, এটা ছিল জনসাধারণের সমাবেশ। আর সকল কথা সবার সামনে বলা যায় না। আর একটি বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে উমর, তুমি কি জানো আগন্তুক কে ছিল? যে ব্যক্তি এসেছিল সে কে? কিন্তু উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তাদের বিশ্বাস দেখুন, সাহাবায়ে কেরামের আকীদা দেখুন। এটি ইরশাদ করেনি যে আপনি জানেন না বা আমি জানি, এটা বলিনি। বলেছেন আল্লাহ এবং রসুল ভালো জানেন। তারা জানতো, নবীর সাহাবায়ে কেরামরা জানতো যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, আল্লাহ পাকের নবী। আমার নবীর কাছে ওহী আসে, ইলমে গায়েব আসে, গায়েবের খবর বলা হয়। আমার নবী যদি না জানেন তাহলে কে জানবে? প্রিয় দর্শক, আজ আমরা অনুষ্ঠানে অনেক কিছুই শ্রবণ করেছি, তবে আমার মেইন টপিক হচ্ছে ঈমান নিয়ে। আর এই ঈমান হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আমরা বিশদ বর্ণনা শুনেছি হাদিসে জিবরাইলের, আর একটি বিষয় হচ্ছে এই হাদিসকে হাদিসে জিবরাইলও বলা হয়। হাদিসে জিবরাইলও বলা হয়, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এসেছে, প্রশ্ন করেছে, সত্যায়ন করেছে, এজন্য এই হাদিসে পাককে উলামায়ে কেরাম হাদিসে জিবরাইল হিসেবেও আখ্যায়িত করে থাকে। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আজ যেহেতু আমরা ঈমান সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করেছি, আমরা দৃঢ় প্রতিজ্ঞা করে নিই যে ঈমানের যে সঠিক আদর্শ, ঈমানের যে সঠিক মূল নীতি, এটা আমাদের মাঝে ধারণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার এবং পরিপূর্ণ ঈমান নিজের মাঝে ধারণ করার তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।